প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি ইংরেজি সাজেশন। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে আপনাদের একটি ইংরেজি সাজেশন খুবই দরকার। তো আমি জানি না আসলে কিভাবে আপনাদেরকে সাজেশনটা এক্সপ্লোর করব। তো আমি আমার মতো করে একটু আপনাদেরকে বুঝিয়ে দেই, আমি যতটুকু জানি আর কি। তো আমার কাছে হচ্ছে ইংরেজির জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস এই বইটি আছে। আমি আপনাদেরকে এই বইটা থেকে দেখিয়ে দিব। যাদের কাছে এই বইটা আছে তারা এখান থেকে দাগিয়ে নেবেন, অথবা যাদের কাছে নাই আপনারা যে কোনো একটা বই থেকে এই টপিকগুলো দাগিয়ে নেবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো দেখুন, আমার কাছে যে বইটা আছে আমি এটা থেকে আপনাদেরকে দেখিয়ে দেই। আপনারা এখান থেকে চ্যাপ্টার 1-এর পড়বেন আইডেন্টিফাইং দ্য পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আইডেন্টিফাইংটা পড়বেন। তো এখান থেকে দেখেন আপনারা পড়বেন এই যে নাউনটা পড়ে ফেলবেন। নাউন কাকে বলে, তারপর কাকে বলে, এগুলো পড়ার দরকার নেই আর কি। আইডেন্টিফাইং নাউনটা পড়বেন যাতে আপনারা দেখলে বুঝতে পারেন যে এটা নাউন। যেমন এগুলো পড়বেন: TION অ্যাকশন, SION কনফিউশন, মানে সাফিক্সের মাধ্যমে নাউন চেনা যায় যেগুলো। দেখেন এখান থেকে পড়বেন জিরান। জিরানটা পড়বেন, জিরানের কাজ কি, জিরান কোথায় বসে, এগুলো। তারপর প্রোনাউন পড়বেন। নাউনের পরিবর্তে যে প্রোনাউন বসে এটা একটু ভালো করে পড়ে নেবেন, প্রোনাউন। আর এখানে কতগুলো প্রোনাউন দেওয়া আছে দেখেন। এই যে পার্সোনাল প্রোনাউন, তারপর পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, এগুলো এখানে যে কয়টা প্রোনাউনের দেওয়া আছে এগুলো পড়বেন। এগুলো থেকে প্রায় সময় 1 মার্ক এসে থাকে। তো যাদের কাছে এই বইটা নাই তারা পজ দিয়ে লিখে নিতে পারেন, অথবা স্ক্রিনশট দিয়েও পড়ে নিতে পারেন। এরপর দেখেন এখান থেকে পড়বেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কীভাবে আইডেন্টিফাই করবেন এটা একটু পড়ে নেবেন। তো দেখেন এখানে অনেকগুলো অ্যাডজেক্টিভের দেয়া আছে, এগুলো আপনারা একবার করে একটু পড়ে নেবেন, তাহলেই আমার মনে হয় পারবেন। এখান থেকে একটু দেখেন যে এখানে কয়েকটা ভার্ব আছে যেগুলো নাউন হিসেবেও ব্যবহৃত হয় এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন হোম, ইন্টারেস্ট, ওয়াটার, এই তিনটা একটু মনে রাখবেন যে এই তিনটা আপনার নাউন এবং ভার্ব দুটো হিসেবেই ব্যবহৃত হয়। তারপর এখান থেকে দেখেন এখান থেকে পড়বেন অ্যাডভার্ব। অ্যাডভার্বটা পড়বেন, অ্যাডভার্ব যাতে আপনারা দেখলে আইডেন্টিফাই করতে পারেন। এখান থেকে একটু দেখেন যে LY যুক্ত কিন্তু অ্যাডভার্ব নয়। যেমন ফ্রেন্ডলি শব্দটির সাথে LY থাকলেও কিন্তু এটি অ্যাডভার্ব নয়। এই যে এটা একটু মনে রাখবেন। যেমন হোমলি, এটিও কিন্তু অ্যাডভার্ব নয়। এখানে কয়েকটা ওয়ার্ড আছে, এগুলো একটু খেয়াল রাখবেন। এই চ্যাপ্টারে এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা এখানে চ্যাপ্টারের শেষে দেখবেন এরকম BCS প্রিলিমিনারি কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনগুলো আপনারা সব কোশ্চেনগুলো পড়ে ফেলবেন। তো আমি এই কোশ্চেনগুলো আর দেখিয়ে দিচ্ছি না, যাদের কাছে বই আছে তারা এগুলো পড়ে ফেলবেন। তারপরে যেটা করবেন, আপনাদের BCS-এর কোশ্চেনগুলো সলভ করার পরে PSC অ্যান্ড আদার এক্সামস কোশ্চেন এগুলো পড়ে ফেলবেন। তো এগুলো পড়লে আমার মনে হয় আর আপনাদের পার্টস অফ স্পিচ নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তো বেশিরভাগ সময় দেখা গেছে প্রাইমারি পরীক্ষাতে এগুলো থেকেই বারবার রিপিট করে কোশ্চেনগুলো। তো আপনারা একটু এই পিছনে যে কোশ্চেনগুলো দেওয়া আছে এগুলো একটু ভালো করে পড়বেন। তারপরে চ্যাপ্টার 2-এ দেখেন নাম্বার অফ নাউন। এটা একটু দেখেন এখান থেকে কি কি পড়বেন। এই যে সিঙ্গুলার নাম্বারকে কিভাবে প্লুরাল করা হয়, তারপর কিভাবে আপনারা সিঙ্গুলার থেকে প্লুরাল করবেন, এগুলো একটু পড়বেন। আর নিচে এখানে দেখেন একটা চার্ট দেয়া আছে, এই চার্টটা একটু মুখস্থ করে ফেলবেন যে ALF থাকলে কিভাবে প্লুরাল করতে হয়, যেমন VES যোগ করে প্লুরাল করতে হয়, এগুলো একটু পড়ে ফেলবেন।
তারপর এখানে দেখেন এখানে আরও অনেকগুলো চার্ট আছে। তো আমি বলবো এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার দরকার নাই। সিঙ্গুলার থেকে প্লুরাল এগুলো আপনারা সবগুলোই পড়বেন, কারণ এখান থেকেও প্রাইমারি পরীক্ষা হচ্ছে কোশ্চেন করা হয়। তো আপনারা এই চ্যাপ্টার থেকে সবগুলোই পড়বেন, প্লাস হচ্ছে পিছনে যে কোশ্চেন দেওয়া আছে বিসিএস প্লাস হচ্ছে অন্যান্য পরীক্ষার, সেগুলো আপনারা হচ্ছে পড়ে ফেলবেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ চার্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যেখান থেকে আসলে বেশিরভাগ সময় কোশ্চেন করা হয়। এই যে এই চার্টটা আপনারা একটু মনে রাখবেন যে সিঙ্গুলার নাম্বারের শেষে ইউএম থাকলে প্লুরাল করার সময় ইউএম এর পরিবর্তে এ বসবে, যেমন অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডা, এরকম কোশ্চেন আপনারা বেশিরভাগ সময় দেখবেন করা হয়ে থাকে, যেমন করিজেন্ডাম, করিজেন্ডা, এই টাইপের কোশ্চেন। তো আর একটা চার্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে একটা চার্ট হচ্ছে অ্যানালাইসিস, আইএস থাকলে ইএস হবে। এই যে প্রত্যেকটা আপনারা একটু পড়ে নেবেন ভালোভাবে। দেখেন এখানে হচ্ছে কিছু নাউন আছে যেগুলো সব সময় হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, এগুলোর কোনো প্লুরাল হয় না, যেমন অ্যাডভাইস, আলফাবেট, ব্রেড, ফার্নিচার, এগুলোর কোনো প্লুরাল হয় না, এগুলো সব সময় হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। এরপর দেখেন চ্যাপ্টার 4 জেন্ডার অফ নাউন। এখান থেকে বেশিরভাগ সময়ই 1 মার্কের কোশ্চেন একটা আসে, সেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে চার্টটা দেখিয়ে দেই, এই চার্টটা মুখস্থ করবেন। এই যে এই চার্টটা একটু দেখেন যে ড্রেক, ডাক, ড্রোন, বি, এগুলো একটু মুখস্থ করবেন, ল্যাট, ল্যাস। তো এখান থেকে কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে 1 মার্কের একটা কোশ্চেন আসে। তাছাড়াও আর একটা চার্ট আছে, এই যে এটা স্টাক, তারপর হচ্ছে সোয়েন, এটা একটু করে পড়বেন। তো এগুলো পড়ার পরে আপনার কাজ হচ্ছে পিছনে যে বিসিএস প্লাস অন্যান্য পরীক্ষার কোশ্চেন আছে এগুলো সলভ করে ফেলবেন। আর যাদের হচ্ছে 22 তারিখের পরীক্ষা তাদেরকে আমি বলবো আপনারা এগুলো পড়ার দরকার নাই, আপনারা শুধু বিসিএস প্লাস পিএসসি এবং অন্যান্য পরীক্ষার যে পিছনে কোশ্চেন দেওয়া আছে শুধু এগুলো পড়েন। এখন আপনাদের হাতে যেহেতু সময় নেই, তাহলে এগুলো ডিটেলস এত পড়ার দরকার নেই। আর এটা ডিটেলস পড়বেন তারা যাদের হচ্ছে পরবর্তী মাসের 20 তারিখে পরীক্ষা তারা। তারপরে দেখেন ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি অফ কম্প্যারিজন থেকে আপনারা হচ্ছে কি পড়বেন, এই যে দেখেন এখানে যে রুলসগুলো আছে এগুলো আপনারা একটু ডিটেলস পড়বেন। এই যে দেখেন প্রিফার, প্রিফারেবল, প্রিফারের পর একটি মাত্র ভার্ব আসলে উহার ইনফিনিটিভ হয়, যেমন আই প্রিফার টু ডু ইট। এই যে প্রিফার নিজেই হচ্ছে কম্পারেটিভ অর্থ প্রকাশ করে, তাই এর আগে বা পরে কোনো মোড যোগ করার প্রয়োজন নেই। এগুলো একটু পড়বেন, আমি আর দেখিয়ে দিচ্ছি না, আপনাদের কাছে বই থাকলে আপনারা এখান থেকে পড়ে ফেলবেন। তারপর পড়বেন হচ্ছে এরকম কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ, এগুলো পড়ে ফেলবেন। ব্যাডের কম্পারেটিভ হচ্ছে ওয়ার্স, সুপারলেটিভ হচ্ছে ওয়ার্স্ট, এইভাবে এরকম যেগুলো দেয়া আছে এগুলো হচ্ছে পড়ে ফেলবেন। এর পরের চ্যাপ্টার দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে প্রিপোজিশনের জন্য বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বিগত সালে যতগুলো কোশ্চেন আছে এগুলো সবগুলো আপনারা হচ্ছে সলভ করবেন। তারপরে এগুলো সলভ করার পরে আপনারা হচ্ছে পিএসসি প্লাস আদার এক্সাম যেগুলো আছে এগুলো সলভ করবেন। এই দুইটা থেকে পড়লে আমার মনে হয় প্রিপোজিশন নিয়ে আপনাদের আর কোনো চিন্তা থাকবে না। আর এটা একটু ভালোভাবে পড়বেন, প্রিপোজিশন থেকেও কিন্তু 1 মার্ক থাকে। তো আশা করি প্রিপোজিশন নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না এগুলো পড়ার পরে। তো এরপর আমরা নেক্সট চ্যাপ্টারটা দেখিয়ে দিই। সাজেশনটা মনে হয় একটু বড় হবে, তো আশা করি আপনাদের উপকারে আসবে, একটু কষ্ট হলেও দেখে নেবেন। দেখেন এরপরের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ট্রাভেল উইথ টেন্স। ট্রাভেল উইথ টেন্সেসের এখানে আপনারা যে মাঝে মাঝে দেখেন একটা কোশ্চেন আসে যে কারেক্ট দ্য সেন্টেন্স। তো আসলে বেশিরভাগ সময় হচ্ছে এই চ্যাপ্টারটা থেকেই ওই কোশ্চেনটা করা হয় যে সেন্টেন্সটার আসলে টেন্স ঠিক আছে কিনা, এই টেন্সটাই আসলে কারেক্ট করতে বলে। তো
এখান থেকে আপনারা হচ্ছে কি পড়বেন আমি একটু দেখিয়ে দেই। এই যে এখানে যে রুলসগুলো আছে দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি রুলস, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে রুলসগুলো আছে, এইভাবে এখানে যেগুলো দেয়া আছে সেগুলো হচ্ছে আপনারা পড়ে ফেলবেন। যেমন বাক্যে ওফেন, কোনো সেন্টেন্সে যদি ওফেন থাকে, ওফেনের পরে সবসময় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এরকম যে রুলসগুলো আছে এগুলো হচ্ছে পড়বেন। এটা পড়বেন যাদের পরীক্ষা আরও 1 মাস পরে, তারা যাদের 22 তারিখে পরীক্ষা, তাদের বারবার বলছি তাদের কিন্তু এগুলো পড়ার কোনো দরকার নেই। তারা হচ্ছে শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়বেন। এই যে তারপরে হচ্ছে আপনারা এই প্রিভিয়াস ইয়ারের বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করবেন। দেখেন, দ্য প্রাইসেস অফ রাইস আর রাইজিং। তো আপনারা হচ্ছে বেশিরভাগ মডেল টেস্ট সলভ করতে গিয়ে দেখবেন এই কোশ্চেনগুলো আপনারা পেয়েছেন। এগুলো হচ্ছে মূলত এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। তো আশা করি আপনারা এখান থেকে পড়লে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপরের চ্যাপ্টার দেখেন, ভার্ব ফর্মস রাইট অর রং। তো এখান থেকেও হচ্ছে সেন্টেন্স কারেকশনে যে কোশ্চেন করা হয়, মূলত এখান থেকেই করা হয়। ভার্বটাকে কারেক্ট করতে বলে। দেখেন এখানে কি পড়বেন। দেখেন, আমরা হচ্ছে অনেক সময় সেন্টেন্সের ভিতরে অলওয়েজ, ওফেন, সামটাইমস, এভরিডে এগুলো দেখি। তো এগুলো দেখলে আমরা বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলসটা ফলো করব। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট এগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে কিন্তু এগুলো আপনার কাজে লাগবে। তো এগুলো একটু পড়ে ফেলবেন। এখানে নিচে আরও আছে, আমি আর দেখিয়ে দিচ্ছি না, আপনারা একটু দেখে নেবেন। এই যে এখানে দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় কি। ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লং সিন্স এগুলো যদি থাকে তাহলে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরকম একটা কোশ্চেন আপনারা প্রায় কিন্তু পেয়ে থাকেন। তারপর এখানে দেখেন, অলওয়েজ, ওফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি এগুলো যদি থাকে তাহলে ভার্বটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এইরকম এখানে যে রুলসগুলো দেয়া আছে এগুলো আপনারা একটু মুখস্থ করে ফেলবেন। তারপরে দেখেন, অ্যাগ্রিমেন্ট অ্যান্ড ডিসএগ্রিমেন্ট এই চ্যাপ্টার থেকেও আপনারা হচ্ছে পড়বেন। এই যে দেখেন, এখানে একটা রুলস আছে, অ্যান্ড দ্বারা 2 বা ততোধিক নাউন যুক্ত হয়ে যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে, আর পৃথক ব্যক্তি বা বস্তুকে বোঝালে ভার্বটি হবে প্লুরাল। তো এরকম একটা কোশ্চেন আপনারা বেশিরভাগ সময় দেখেছেন যে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দ্য স্কুল ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। আবার হচ্ছে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। তো এগুলো হচ্ছে শূন্যস্থান হিসেবে আসে। এই রুলসগুলো আপনারা পড়বেন। তারপরে দেখেন, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সটা আপনারা ভালো করে পড়বেন। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনের যে রুলস আছে এগুলো একটু মুখস্থ করে ফেলবেন, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাও সলভ করবেন সাথে। এখানে দেখেন একটা চার্ট আছে, কন্ডিশনালের রুলস দেয়া আছে কীভাবে করবেন। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল হলে কি হবে, ফার্স্ট কন্ডিশনের জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এগুলো একটু এই চারটা মুখস্থ করবেন, তাহলে আপনারা কন্ডিশন নিয়ে আর প্রবলেম হবে না। তো এরপর দেখেন, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস থেকে আপনারা প্রায় সময় কোশ্চেন পাবেন। তো এইটা একটু ভালোভাবে পড়বেন। তো আমি একটা চার্ট দেখিয়ে দিই, এই চার্টটা মুখস্থ করে ফেলবেন। এই যে দেখেন, এখানে একটা ভয়েস সেন্সের হচ্ছে চার্ট দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস কী হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস কী হবে। তো এগুলো আপনারা পড়ে ফেলবেন। এরপরে দেখেন, ন্যারেশন। ন্যারেশন থেকেও প্রায় সময় কোশ্চেন করা হয়। তো ন্যারেশনটাও আপনারা একটু ভালোভাবে পড়বেন। আমি বারবার বলছি, যারা আগে পড়েন নাই কিন্তু তাদের এই 22 এপ্রিল পরীক্ষা, তাদের নতুন করে কোনো কিছু পড়ার দরকার নাই। তারা যদি পড়তে চান সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়বেন। আর এই সাজেশনটা আমি ফলো করতে বলবো তাদের, যাদের হচ্ছে মে মাসের 20 তারিখে পরীক্ষা, যাদের হাতে এখনও প্রায় 1 মাসের মতো সময় আছে, তারা একটু ডিটেলসটা পড়বেন। এই যে দেখেন, এখানে একটা চার্ট আছে। ডিরেক্টে এই টেন্স থাকলে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে হবে
পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো এগুলো একটু পড়বেন। এই যে চারটা মনে রাখতে হবে। টুমোরো থাকলে কি হবে, দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে হবে দ্য ডে বিফোর অথবা দ্য প্রিভিয়াস ডে, এটা একটু মনে রাখবেন। তো দেখেন গ্রামার থেকে এটাই হচ্ছে লাস্ট টপিক, ট্রান্সফরমেশন সেন্টেন্স। ট্রান্সফরমেশন সেন্টেন্সটা যদি পড়তে চান সেক্ষেত্রে পড়বেন, যারা আগে পড়ছেন তারা পড়বেন আমি বলবো, আর নতুন করে পড়ার কোনো দরকার নাই। একটু দেখেন এই যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিতে হবে, এই রুলসগুলো আপনারা পড়বেন। আর প্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে এগুলো সলভ করবেন। তো গ্রামার নিয়ে আমি আর কিছু বলতে চাই না, যেগুলো দেখিয়েছি আশা করি যদি এগুলো আপনারা ভালোভাবে পড়েন তাহলে গ্রামার থেকে যে কোশ্চেনগুলো করা হবে সেগুলো আনসার করতে পারবেন। তো আমি এখন একটু আপনাদেরকে সিনোনিম, অ্যান্টোনিম আর অন্য ইগুলো দেখিয়ে দিই। তো দেখেন ট্রান্সলেশন অ্যান্ড প্রোভার্বস। ট্রান্সলেশন থেকে ওয়ার্ডমার্ক থাকে, বাংলা টু ইংলিশ অথবা ইংলিশ টু বাংলা করতে বলে। তো এখান থেকে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে এই যে দেখেন বিসিএস প্রিলিমিনারি বিগত সালের যে কোশ্চেন দেওয়া আছে, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এই যে দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক, এই টাইপের যে কোশ্চেনগুলো এখানে দেয়া আছে এগুলো হচ্ছে আপনারা পড়বেন। ট্রান্সলেশনের জন্য এগুলোই পড়বেন, এর চেয়ে আর বেশি কিছু পড়ার দরকার নাই। তো এই যে পিএসসি অ্যান্ড আদার এক্সামের যে কোশ্চেনগুলো আছে, যে অন্যান্য পরীক্ষায় যেগুলো এসেছে এগুলো পড়বেন। তো আশা করি ট্রান্সলেশন নিয়ে তাহলে আর সমস্যা হবে না, এগুলো থেকেই বারবার রিপিট করে। এরপর দেখেন অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম। সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে যেগুলো পড়বেন সেগুলো হচ্ছে এই যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিগত সালের যত কোশ্চেন আছে এগুলো আপনারা সলভ করবেন। আর সাথে হচ্ছে পিএসসি প্লাস আদার কোশ্চেন যেগুলো আছে এগুলো সবই সলভ করবেন। তো যাদের কাছে হচ্ছে এই বইটা নাই বা সিনোনিম অ্যান্টোনিম পড়তে চান, তারা যদি চান তাহলে আমি হচ্ছে এই টপিকটার উপর একটা ভিডিও করে এই বই থেকে আপনাদেরকে দিব। তো আপনারা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সিনোনিম অ্যান্টোনিমের জন্য আপনাদের এর চেয়ে আর বেশি কিছু পড়ার দরকার নাই। বিসিএসের প্লাস হচ্ছে এই পিএসসি অ্যান্ড আদার এক্সামের কোশ্চেনগুলো পড়লেই আপনারা এখান থেকে সিনোনিম অ্যান্টোনিমের 2 থেকে 3টা কোশ্চেন কমন পাবেন। দেখেন ফ্রেজেস অ্যান্ড ইডিয়মসের ক্ষেত্রেও আমি আপনাদেরকে সেম পরামর্শ দিব, আপনারা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বিসিএস প্লাস অন্যান্য কোশ্চেনগুলো সলভ করবেন। এই যে চ্যাপ্টারের শেষে এরকম যে কোশ্চেনগুলো দেওয়া আছে এগুলো পড়বেন। অ্যাকিলিস হিলস মানে কি, এ উইক পয়েন্ট, এরকম কোশ্চেনগুলো বাংলা অর্থ সহ আপনারা হচ্ছে পড়বেন। তো এগুলো পড়ার পরে আর ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না, এখান থেকেই দেখবেন 1 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। তো আমি পরবর্তী চ্যাপ্টারটা দেখিয়ে দিই। কেউ যদি অতিরিক্ত পড়তে চান সেক্ষেত্রে আপনারা এই গ্রুপ ভার্বের চ্যাপ্টারটা একটু পড়বেন। এটারও হচ্ছে বিসিএস এর প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে, এই যে এরকম যে কোশ্চেনগুলো আছে এগুলো পড়বেন। তো এখান থেকে বেশিরভাগ সময় ওরকম কোশ্চেন করা হয় না, তারপরও যারা একটু ভালো করতে চান, অতিরিক্ত পড়তে চান, তারা এই চ্যাপ্টারটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করবেন। এটা দেখেন ফরমেশন অফ ওয়ার্ডস মানে হচ্ছে কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন, অ্যাডভার্ব। যেমন অ্যাঙ্গারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাংরি, অ্যাডভার্ব হচ্ছে অ্যাংরি, আর নাউন হচ্ছে অ্যাঙ্গার। তো এইভাবে হচ্ছে পরীক্ষা কোশ্চেন করা হয়ে থাকে যে অ্যাকসেপ্টের নাউন ফর্ম কোনটি, অ্যাকসেপ্টেন্স। তো আপনারা যদি এই 4টা পড়তে চান সেক্ষেত্রে পড়বেন, আর নয়তো হচ্ছে আপনারা অন্যান্য চ্যাপ্টারের মতো এই যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন প্লাস হচ্ছে এই যে পিএসসি অ্যান্ড আদার এক্সামের কোশ্চেন, এই কোশ্চেনগুলো সলভ করবেন। এখান থেকেও কিন্তু কোশ্চেন করা হয় প্রাইমারিতে। তারপর যেটা পড়বেন সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক্স। স্পেলিং মিস্টেক্সের ক্ষেত্রেও আমি আপনাদেরকে সেম পরামর্শ দিব, বিগত বছরের যত কোশ্চেন আছে সেগুলো আপনারা সলভ করবেন। আর যদি পড়তে চান কেউ অতিরিক্ত, সেক্ষেত্রে হচ্ছে এখানে যেগুলো দেওয়া আছে স্পেলিং,
এই যেরকম বইয়ে স্পেলিংগুলো দেওয়া আছে এগুলো পড়ে ফেলতে পারেন যদি অতিরিক্ত পড়তে চান। তো আমার মনে হয় বিগত সালের কোশ্চেন পড়ার পরে আর আপনাদেরকে অতিরিক্ত পড়ার দরকার হবে না। আরেকটা চ্যাপ্টার আমি আপনাদেরকে বলি, অ্যানালজি। এটা থেকে প্রাইমারি পরীক্ষায় খুব রেয়ার কোশ্চেন করে, মাঝে মধ্যে দেখা গেছে একটা করে। যদি কেউ পড়তে চান সেক্ষেত্রে আপনারা পড়বেন, আর নয়তো আমি বলবো পড়ার দরকার নাই, অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নাই। যেগুলো আগে বলছে এগুলো পড়লেই ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আর যদি কারো বেসিক ভালো থাকে বা পড়তে চান অতিরিক্ত, সেক্ষেত্রে অ্যানালজিটা ওই যে বিসিএসের প্রিভিয়াস কোশ্চেন আর পিএসসি প্লাস আদার কোশ্চেন যেগুলো আছে এগুলো সলভ করে ফেলবেন। এই যে অ্যানালজি থেকে দেখেন মাঝে মধ্যে কোশ্চেন করে ডিগ্রি, টেম্পারেচার, তো এটা হচ্ছে আপনাদের সাজেশনের লাস্ট টপিক। এই যে সাবস্টিটিউশনস মানে হচ্ছে আমরা বাংলায় যেটা এক কথায় প্রকাশ বলি সেটা পড়বেন। এই যে দেখেন স্টাডি নিয়ে দেওয়া আছে, স্টাডি অফ রিলিজিয়ন ইজ থিওলজি, স্টাডি অফ কয়েন্স ইজ নামিসমেটিক্স, তারপর স্টাডি অফ বার্ডস ইজ অর্নিথোলজি। এই টাইপের যেগুলো আছে যদি এখান থেকে পড়তে চান পড়বেন, আর নয়তো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে, এই যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে এগুলো পড়বেন। এই যে দেখেন মেইডেন স্পিচ মানে হচ্ছে ফার্স্ট স্পিচ, তারপর দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু এনভায়রনমেন্ট। এই কোশ্চেনগুলো আপনারা মডেল টেস্ট করার সময় পেয়েছেন, তো এগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকেই নেওয়া হয়েছে। তো আশা করি আপনাদেরকে যে সাজেশনটা দেখিয়েছি আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তো যদি আপনাদের উপকারে আসে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এইভাবে যদি অন্যান্য টপিকেরও সাজেশন চান সেটাও হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমি এখন আপনাদেরকে একসাথে সব সাজেশনের একটা ছবি দেখিয়ে দেই যে কী কী পড়বেন, চ্যাপ্টার ওয়াইজটা দেখিয়ে দেই। এই যে দেখেন এখানে পড়বেন পার্টস অফ স্পিচ, টেন্স, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, যে স্পেলিং কারেক্ট, রাইট ফর্ম অফ ভার্বস, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, কন্ডিশন, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স, ট্রান্সলেশন অ্যান্ড প্রোভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর সবশেষে পড়বেন হচ্ছে ওয়ার্ড ফরমেশন, যেটা বললাম আর কি, নাউন ভার্ব, কোনটা নাউন কোনটা ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো পড়বেন। তো আপনারা এটার হচ্ছে পজ দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিন, আর আমি এটার একটা ছবি তুলে আমি পোস্ট করে দিব। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।